হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু এসি বায়ো টিউটোরিয়াল। তো আজ আমরা আবার চলে এসেছি কার্বোহাইড্রেটের পার্ট 2 ভিডিও নিয়ে। অর্থাৎ আগের দিন আমরা কার্বোহাইড্রেটের স্ট্রাকচার দেখেছিলাম, কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন দেখেছিলাম। ওকে, তো আজ আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে যে শর্করা অর্থাৎ যে ডাইস্যাকারাইড তৈরি হচ্ছে, সেই ডাইস্যাকারাইডের মাঝে যে বন্ড অর্থাৎ দুটো মনোস্যাকারাইড কীভাবে যুক্ত হচ্ছে সেটা আমরা দেখব। ওকে, তো চলো দেখে নিই যে ডাইস্যাকারাইড ফরমেশন অফ কার্বোহাইড্রেট। আমরা আজকে আবার কার্বোহাইড্রেট সম্পর্কে পড়ছি, বাট ফরমেশন অফ ডাইস্যাকারাইড দেখো এখন যে কীভাবে ডাইস্যাকারাইড বন্ড তৈরি হচ্ছে। অর্থাৎ ডাইস্যাকারাইড তৈরি হতে গেলে দুটো মনোস্যাকারাইড দরকার, ঠিক আছে। দেখো সেক্ষেত্রে গ্লুকোজ, সাপোজ আমরা কি দেখেছিলাম ডাইস্যাকারাইড এক্সাম্পল না, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। ওকে, তো গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ হতে পারে। তো এখন যদি গ্লুকোজ, যদি ধরে নাও এটি একটি গ্লুকোজ, এটি একটি গ্লুকোজ। এটি একটি গ্লুকোজ। তো গ্লুকোজের যদি এরকম স্ট্রাকচার আমরা দেখি, তাহলে এইরকম ধরনের গ্লুকোজকে আমরা বলবো আলফা গ্লুকোজ, ঠিক আছে। এরকম যদি স্ট্রাকচার আমরা দেখি তাহলে এটাকে আমরা বলবো আলফা গ্লুকোজ। যদি এই হাইড্রক্সিল গ্রুপ যদি উপরে থাকে, হাইড্রোজেন যদি নিচে থাকে, তাহলে এই ধরনের গ্লুকোজকে আমরা বলবো বিটা গ্লুকোজ। তাহলে এটা হচ্ছে গিয়ে আলফা গ্লুকোজ, বোঝা গেল। এখন যদি এর সঙ্গে ফ্রুক্টোজ, সাপোজ যদি ফ্রুক্টোজ এর সঙ্গে যুক্ত হতে চায়, তাহলে ফ্রুক্টোজের স্ট্রাকচার হচ্ছে এটা হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার। ওকে, তো ফ্রুক্টোজ এটা হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজের সঙ্গে ফ্রুক্টোজ যুক্ত হলে কি তৈরি হয় না, সুক্রোজ, যেটি হচ্ছে একটা ডাইস্যাকারাইড। তাহলে এখানে বন্ডটা তৈরি হবে কিভাবে? এখানে হচ্ছে ফ্রি গ্রুপ হচ্ছে এই OH, এবং পরবর্তী যে ফ্রুক্টোজ তার ফ্রি গ্রুপ হচ্ছে এই OH। ওকে, তাহলে আমরা এখানেই বুঝবো যে রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার কোনগুলোকে বলবো। যাদের ফ্রি গ্রুপ অর্থাৎ ফ্রি অ্যালডিহাইড বা ফ্রি কিটোন এই গ্রুপগুলো বর্তমান থাকবে, সেক্ষেত্রে আমরা তাদেরকে বলবো রিডিউসিং সুগার। অর্থাৎ এই ফ্রি গ্রুপের সাথে কিন্তু যে কোনো মলিকিউল বা যে কোনো গ্রুপ কিন্তু যুক্ত হতে পারে, যে কোনো মলিকিউল যুক্ত হতে পারে, তাই এইগুলোকে আমরা কি বলবো, রিডিউসিং সুগার। কিন্তু যদি কোনো ফ্রি গ্রুপ না থাকে তাহলে কি হবে, তাদেরকে আমরা বলবো নন রিডিউসিং সুগার, ঠিক আছে। তাহলে সব হচ্ছে গিয়ে মনোস্যাকারাইড কিন্তু রিডিউসিং সুগার, সব ডাইস্যাকারাইড রিডিউসিং সুগার, কিন্তু একমাত্র একটাই ডাইস্যাকারাইড, সেটা হচ্ছে গিয়ে সুক্রোজ, যেটা কিন্তু একটি নন রিডিউসিং সুগার। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে সব মনোস্যাকারাইড এবং সব ডাইস্যাকারাইড হচ্ছে রিডিউসিং সুগার, অর্থাৎ প্রত্যেকটা মনোস্যাকারাইডের কিন্তু ফ্রি অ্যালডিহাইড, ফ্রি কিটোন এই গ্রুপগুলো কিন্তু বর্তমান।
তো এই ফ্রি অ্যালডিহাইড বা ফ্রি কিটোন থাকলেই কিন্তু সেগুলো রিডিউস হতে পারবে। যদি ফ্রি এই গ্রুপগুলো না থাকে তাহলে কিন্তু রিডিউস হতে পারবে না। এক্ষেত্রে আমরা দেখি যে এটাকে আমরা যদি, এটা গ্লুকোজ, আলফা গ্লুকোজ এবং এটা হচ্ছে ফ্রুক্টোজ। সেক্ষেত্রে দেখো যে এখানে যে OH এবং এই OH এর মধ্যে একটা বন্ড ফরমেশন হবে। কিভাবে হবে না, এই OH এবং এই OH এর মধ্যে দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন বেরিয়ে যাবে। কিভাবে বেরোবে? ওয়ান মলিকিউল অফ ওয়াটার হিসাবে কিন্তু বেরিয়ে যাবে। তাহলে যদি ওয়ান মলিকিউল ওয়াটার লস করতে হয় তাহলে এখানে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেন অর্থাৎ H2O হিসাবে কিন্তু এটা লস করবে, অর্থাৎ H2O হিসাবে কিন্তু এটি বেরিয়ে যাবে। H2O হিসাবে এটি কিন্তু বেরিয়ে যাবে। যদি বেরিয়ে যায় এটা, তাহলে কি পড়ে থাকবে না, এখানে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে শুধুমাত্র একটি অক্সিজেন মলিকিউল পড়ে থাকছে, শুধুমাত্র একটি অক্সিজেন মলিকিউল পড়ে থাকবে। তাহলে কি হবে, এখানে কিন্তু একটি গ্রুপ, এখানে একটা বন্ড ফরমেশন হবে। ঠিক আছে, তো এই বন্ডটার নাম হচ্ছে, এই যে বন্ড তৈরি হলো এই বন্ডের নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ড। এই যে তৈরি হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নিয়ে কি তৈরি হলো না, সুক্রোজ। তাহলে সুক্রোজ কিন্তু একটি ডাইস্যাকারাইড। তাহলে গ্লুকোজ একটি মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ একটি মনোস্যাকারাইড, দুটো মিলে তৈরি হলো ডাইস্যাকারাইড। কিভাবে বন্ড করলো না, এখানের OH এবং পরবর্তী এই যে OH এটি কিন্তু একটা জল হিসাবে বেরিয়ে গেল এবং কি হলো না, এই গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করলো। তাহলে এখানে যে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হলো, এখানে কোন কোন কার্বনের মাঝে তৈরি হলো? এক্ষেত্রে আমরা যদি এই কার্বনকে 1 নাম্বার কার্বন ধরি, এটাকে 2, এটাকে 3, এটা 4, এটা 5, এটা হচ্ছে গিয়ে 6। ওকে, তাহলে এখানে কোন কার্বনের সঙ্গে বন্ডটা তৈরি হচ্ছে? এখানে হচ্ছে 1 নাম্বার কার্বনের সাথে। এবং ফ্রুক্টোজের ক্ষেত্রে এটাকে আমরা যদি 1 নাম্বার ধরি, এটাকে 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে গিয়ে 5, এটা হচ্ছে গিয়ে 6। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, বন্ডটা কোন কোন কার্বনের সঙ্গে তৈরি হলো না, বন্ডটা হচ্ছে এদিকে গ্লুকোজের 1 নাম্বার কার্বন এবং ফ্রুক্টোজের হচ্ছে 2 নাম্বার কার্বনের মধ্যে তৈরি হলো। তাহলে এই বন্ডটাকে আমরা স্পেসিফিক্যালি আরও কী ভালোভাবে বলতে পারবো না, এটা হচ্ছে গিয়ে যেহেতু এটা আলফা গ্লুকোজ, সেক্ষেত্রে 1,2 অর্থাৎ আলফা 1,2 গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, আলফা 1,2 গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, এই হচ্ছে গিয়ে বন্ড। তাহলে এটা কি তৈরি হলো না, এটা একটা ডাইস্যাকারাইড কিন্তু তৈরি হলো। এইভাবে যদি আর একটা যুক্ত হতে পারতো, কিন্তু এখানে পারবে না যেহেতু, তাহলে এর ক্ষেত্রে যদি আরেকটি এখানে তৈরি হতো ট্রাইস্যাকারাইড, আরেকটি হলো টেট্রাস্যাকারাইড, যদি আরও বেশি হয় তাহলে সেটাকে আমরা পলিস্যাকারাইড তো বলছি, এটা আমরা আগে দেখেছি। তো আজ এই অবধি, তো এই ছিল আমাদের আজকের টপিক। তো নেক্সট দিন আমরা আবার বায়োমলিকিউলের অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, শেয়ার, সাবস্ক্রাইব এবং ভিডিওগুলোকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। ঠিক আছে, আজকের মতো এই অবধি, ধন্যবাদ।